নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ের রান্নাঘরের তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল স্নান করে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকে কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই। তো প্রথমে কিন্তু আমি চুলায় আগুনটা ধরিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। তারপরে চুলায় কড়াইটা বসিয়ে কি রান্না করব তোমাদের চলো দেখিয়ে দিই। তো এই যে দেখো, এগুলো হচ্ছে দেশি পুঁটি মাছের ছোট বাচ্চা। তো আজকে কিন্তু দেশি পুঁটি মাছ দিয়ে আমি সুন্দর একটা লাল তরকারি রান্না করে তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ তোমরা, মাছগুলো কিন্তু সবগুলো একই সাইজের আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রেশ করে থালে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে লবণ হলুদ মেখেও দিয়েছি। আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে 5 মিনিট রেখে দিলাম। এর মধ্যে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। আর তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে তখন আমি একটা একটা করে মাছ দেওয়া শুরু করে দিয়েছি। তো দেখো, একটা একটা করে কিন্তু মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড আমি সবগুলো একরকমভাবে উল্টে দিয়েছি। তো এইরকমভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। তো ভেজে একটা প্লেটের মধ্যে নামিয়েও নিয়েছি। আর তারপরে আবারও বাকি মাছগুলো সেম মতো ভেজে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর যতক্ষণে মাছগুলো ভাজছিলাম আর অন্যদিকে গিয়ে আমি কিন্তু মরিচটাও বেটে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মরিচটাও কিন্তু বাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেকটা মরিচ বেটে নিয়েছি আর অনেকগুলো মাছ ভেজেও নিয়েছি। তো সবগুলো মাছ ভেজে তারপরে এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে অনেকটা টাইম নিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিলাম। আর তারপরে এখন আমি দিয়ে দেব লাল মরিচের বাটা, মানে শুকনো মরিচের বাটা। তো মরিচ বাটাটাকেও আমি ভালো করে সুন্দর করে ভেজে নিলাম। তো মরিচটাকে কিন্তু আমি অনেকটা টাইম নিয়ে ভেজে দিয়ে দিলাম অল্প একটু ঝোল। আর ঝোলটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সবগুলো ভেজে রাখা মাছ। তো ঝোলটাকে দিয়ে আমি প্রায় 10 মিনিট অনেক বড় জাল দিয়ে কিন্তু ঝোলটাকে সেদ্ধ করে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার 5 মিনিট আগে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিটা দিয়ে আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর এই যে দেখো, নামিয়ে নেওয়ার পর তরকারিটা দেখতে কীরকম লাগছে, পুরো লাল লাল তরকারি। তো তোমাদের কার কার লাল লাল তরকারি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। বাই বাই।